অবস্থান কর্মসূচি পালন করছে ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, এই যে ভোট বর্জনের ঘোষণা দেয়, নির্বাচনে কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা? আর এই ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ কেনই বা ভোট গ্রহণ বা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন? রোশন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে নির্বাচন, সেটি কিন্তু সকাল ৯টা থেকে মূলত ভোট গ্রহণ কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমরা দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে জামাত সমর্থিত যে প্যানেল, তারা কিন্তু ভোট বর্জন করেছে। বর্জন করার কারণ হিসেবে তারা গতকালকে কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেয়। সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে মনোনয়নপত্র বাছাইয়ের সময় মূলত পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন তাদের সম্পাদকীয় পোস্টের প্রায় 9 জনের প্রার্থিতা বাতিল করে দেয়, যা একেবারে অযৌক্তিক হিসেবে তারা দাবি করেছেন। পরবর্তীতে সেটি তার প্রেক্ষিতে তারা মামলাও করেছিলেন। মামলাটিও গতকালকে খারিজ করে দেওয়া হয়। ফলে তারা বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষপাত আচরণের কারণে মূলত তারা ভোট বর্জন করেছেন। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি সকাল 10টার দিকে জামাত সমর্থিত প্যানেলের আইনজীবীরা এই আইনজীবী সমিতির ভবনের যে সামনে এসে অবস্থান নেয় এবং সেখানে তারা স্লোগান দিতে থাকে ভোট বর্জনের বিষয়কে সামনে রেখে। বিপরীতে আমরা দেখেছি বিএনপির যে সমর্থিত প্যানেল, তারাও কিন্তু মুখোমুখি অবস্থান নেয়। তারাও পরস্পর বিরোধী স্লোগান দিলে অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। যদিও আমরা দেখেছি এই নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে যাতে নিরপেক্ষ করা যায় নির্বাচনকে, সেই জায়গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি যাতে কোনো ধরনের নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের এই যে জেলা আইনজীবী সমিতির নির্বাচন, এই নির্বাচনে জামাত সমর্থিত প্যানেল তারা অভিযোগ করেছেন যে 21টি পদের মধ্যে তারা অধিকাংশ সম্পাদকীয় পদে প্রার্থী দিয়েছিল, কিন্তু পরিকল্পিতভাবে তাদের এই প্রার্থীদের নামগুলো প্রত্যাহার করা হয়েছে, বাতিল করা হয়েছে। এরই প্রেক্ষিতে মূলত তারা ভোট বর্জন করে। তবেও এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠুভাবে 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ এবং ভোট বর্জনের সবশেষ তথ্য। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ।